আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও কিন্তু খুব দ্রুত সুস্থ হয়ে গেছি। তাই আজকে অনেকটাই সুস্থ, পুরো বলতে গেলে পুরোপুরি সুস্থ হয়ে গেছি। তাই আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম। তো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সবাই এড সহকারে আমার ফুল ভিডিওটা দেখবেন। আশা করছি ভালো লাগবে। আসলে আজকের ভিডিওটা ২-৩ দিনের করা ক্লিপ নেয়া ছিল, সেগুলো মিলে আজকে ভিডিওটা করছি। ১ম এ যে দেখলেন আমার ছেলে আর আমার হাসব্যান্ড বাইরে ঘুরতে গিয়েছিলাম সাথে। এটা আসলে একদিন বিকালের ভিডিও। তো সেটাও আজকে এড করে দিলাম। আসলে আজকের ভিডিওটা ঠিকমতো হয়নি, আমি বুঝতে পেরেছি। তারপরও ভিডিও করা ছিল না। আর ২-৩ দিন হয়ে গিয়েছিল, তাও ভিডিও দিতে পারছিলাম না। ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার মেইনটেইন করার চেষ্টা করব। আমি যখন যেভাবে ভিডিও দিতাম আগে সেইভাবে এখন দেওয়ার চেষ্টা করব। তো এতদিন যে আসলে অনেকটা গ্যাপ পড়ে গেছে, তো কেউ কিছু মনে করবেন না। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আশা করছি আপনারা আমাকে আগের মতোই সাপোর্ট করবেন। তো এখানে আমার ছেলের জন্য সুজি নিয়ে এসেছিলাম। সেই সুজিটা আমি এখন রিফিল করে নিব। অনেক জিনিসপত্র আসলে বাজার করা হয়েছে। কোনো কিছুই আসলে গুছানো হচ্ছিল না। সবকিছুই বাজারের জায়গায় বাজারই আছে। এখন যেহেতু সুস্থ হয়েছে আস্তে, আস্তে আ গুছাবো। যার জিনিস যার জায়গায় রাখবো। গুছিয়ে না রাখলে আসলে কোনো জিনিসই ভালো লাগে না। দেখতেও ভালো লাগে না, নিজের কাছেও ভালো লাগে না। তারপরেও যতটুকু পেরেছি করেছি। এখন আস্তে, আস্তে করব, আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু মাসের শুরু, বাজার তো করা হয়েছে কিন্তু কোনো কিছুই আসলে সেভাবে গোছানো হয়নি। মাছ, মাংস থেকে শুরু করে সমস্ত কিছুই করা হয়েছে। তারপরেও কিন্তু এগুলো গোছানো হচ্ছে না। তো এখন সবকিছুই গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে। তো এখন সুজিটাকেও আমি একটা বক্সে ভালো করে ভরে নিলাম, রিফিল করে নিলাম। তো আসলে বাচ্চার খাবার তো এটা ভরতেই হবে, গুছিয়ে রাখতেই হবে। না হলে তো আসলে বাচ্চাকে এদের খাবার তো দিতেই হবে। আমরা যত কষ্টই করি না কেন, বাচ্চারা তো আসলে কষ্ট করতে পারবে না, যেহেতু তারা ছোট। তাই তাদের খাবারটা আগেই আমি করে নিলাম। আমার ছেলেটা অনেক কষ্ট হয়ে গেছে। আমি অসুস্থতার কারণে ঠিকমতো যত্ন নিতে পারিনি, খাওয়াতে পারিনি। আপনাদের ভাইয়া যতটুকু করেছে আলহামদুলিল্লাহ ততটুকুর জন্য আসলে শুকরিয়া। সে যদি না করতো আসলে আমার ছেলের জন্য অনেকটা কষ্ট হয়ে যেত। তো এখানে আমার ছেলের সুজি এবং ল্যাকটোজেন ফ্রি যে দুধটা খায় সেটা ফুরিয়ে গিয়েছিল। সেটা আপনাদের ভাইয়া এনে রেখেছিল। আমি সেটা ভালো করে একটা বক্সে সুন্দর করে রেখে দিলাম। তো আসলে এই দুটো আমার ছেলেকে দিতেই হয়। আমার ছেলেকে আগে ল্যাকটোজেন ফ্রি দিতে হতো না, কিন্তু গরুর দুধে অ্যালার্জির কারণে আমার ছেলেকে এটা দিতে হচ্ছে। এতে ১-২ মাস হলো। তো কি করা, যেহেতু এখন গরুর দুধে অ্যালার্জি সমস্যা, অনেকবার দেওয়ার চেষ্টা করেছি কিন্তু কোনোবারই স্যুট করেনি। অনেক সমস্যা দেখা দিয়েছে। এর জন্য আরকি বাদ দিয়ে দিয়েছি। তো এই ক্লিপটা ছিল আসলে সকালে। তো বললামই আজকে কোনো ক্লিপই ঠিকমতো নেওয়া হয়নি। সবই মানে এলোমেলো। একেক দিনের একেকটা করা। তো সব মিলে আজকে দিলাম। ইনশাআল্লাহ এর পরের থেকে ঠিকমতো ভিডিও আপলোড দিব। এখানে আজকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়ে আগে থেকে মাছগুলোকে আমি হলুদ, লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আসলে মাছটাকে যখন গরম তেলের মধ্যে দিবেন, তখন দেখবেন যে মাছটা কেমন হিট হয়েছে। একটু বেশি হিট হলে তাহলে মাছগুলো আসলে লেগে যায় না, ভেঙে যাবে না। আর যদি অল্প গরম তেলের মধ্যে দেন তাহলে কিন্তু অনেক সময় লেগে যায়, ধরে যায়। এতে মাছ ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। তো মাছগুলোকে আমি এক পিঠ হয়ে গিয়েছিল, আর সে পিঠ উল্টে আরেক পিঠ এর জন্য দিয়ে দিলাম। তো আজকে আমি তেলাপিয়া মাছ রান্না করব। তেলাপিয়া মাছ কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর দেখতেই পাচ্ছেন কথা বলতে, বলতে কিন্তু আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে। এখন আমি মাছগুলো উঠিয়ে নিব। নারীরা আসলে এমনই হয়তো। তাদের যতই অসুস্থ বা সমস্যা থাকুক, সংসারের কাজ কিন্তু করে যেতেই হবে। আসলে সংসারের প্রতিটা কাজ কিন্তু তারা নিজের মনে করে এবং খুব ভালোবাসা এবং স্নেহ, মায়া, মমতা দিয়ে করে। এর জন্য হয়তোবা তারা যত কষ্টেই থাকুক বা যত বিপদেই থাকুক, অসুস্থতায় থাকুক, তারা কিন্তু এই কাজটা করা বাদ দেয় না। তারা এই সংসারের প্রতি এমন একটা মায়ায় পড়ে গেছে যে এই কাজটাকে তারা বাদ দিতে পারে না। তেমন মায়ায় কিন্তু আমিও পড়ে গেছি। আসলে যত অসুস্থতায় থাকুক না কেন,
আমি কিন্তু কাজকর্ম করেই গেছি সংসারে। আমাদের কিন্তু অন্য কিছু ক্ষেত্রে হলে, অসুস্থতা হলে আমরা কিন্তু করতে চাই না, অবহেলা করি। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের অবহেলা করার কোনো জায়গা নেই। আমাদের করতেই হবে। তো কথা বলতে, বলতে অনেক কথাই বললাম আসলে। কথা বলতে, বলতে এই তো আমি এখানে মাছগুলোকে উঠিয়ে নেওয়ার পর ওই মাছ ভাজার তেলেই আমি আগে থেকে পেঁয়াজ ও মরিচ যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিব। তো ভেজে নেওয়ার পর এখানে আমি ২ চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা আসলে এটা আ বেটে রেখেছিলাম আমি অনেক, যখন আগে পেঁয়াজের দাম কম ছিল। এখন ইদানিং তো প্রচুর দাম সবকিছুর। আসলে কোনো কিছু কিনে খাওয়া কষ্টসাধ্য হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম ১ টেবিল চামচ জিরা বাটা, ১/২ টেবিল চামচ হলুদের গুঁড়া, ১/২ টেবিল চামচ মরিচের গুঁড়া। এখানে আমি সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। সবগুলো উপকরণ এখন আমি ভালোভাবে নেড়ে-চেড়ে মিক্স করে নিব। নেড়ে-চেড়ে মিক্স করে নেওয়ার আগে একটা জিনিস বলতে ভুলেই গেছি যে এখানে আমি ধনিয়ার গুঁড়া এড করেছিলাম, এটা বলতে ভুলে গেছিলাম। তো ধনিয়ার গুঁড়োটা দিয়ে দেওয়ার পর এখন আমি নেড়ে-চেড়ে কিন্তু ভালোভাবে মিক্স করে নিব মসলাগুলো। মসলাগুলোকে আমি ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর নেড়েচেড়ে একটু ভেজে নেব। বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ। তারপর অল্প পরিমাণ পানি দিয়ে এটা কষানোর জন্য আমি রেখে দিব। কিছুদিন পর হয়তো আমি আবারও গ্যাপ চলে যেতে পারি। তাও চেষ্টা করব রেগুলার দেয়ার। বাসায় মেহমান আসবে, অনেক মেহমান আসবে আমার দেশের বাড়ি থেকে। তো কে, কে আসবে অবশ্যই আপনাদের সাথে ভিডিওর সাথে শেয়ার করব। তো ততদিন আমার পাশেই থাকবেন এভাবে সাপোর্ট করবেন আমাকে। তো আসলে অনেকেই বন্ধু করছেন আমাকে, ভিডিও দেখছেন কিন্তু আমি ব্যাক দিতে পারছি না আসলে। আমি আসলে খুবই ব্যস্ততার মাঝে আছি, তো এর জন্য ইনশাআল্লাহ সবাইকে দেখে দিব। বন্ধুটা যারা করেছেন তাদেরকে ব্যাক দিয়ে দিব। একটু সময় লাগবে আরকি। কেউ কিছু মনে করবেন না। তো এখানে আমি আজকে মাছটা আমি বিলেতি বা মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। আগে থেকে আমার পছন্দ মতো সাইজ থেকে কেটে নিয়ে মসলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে আবার ঢেকে দিলাম। মিষ্টি কুমড়া যেহেতু নরম সবজি, অল্পতেই সিদ্ধতেই কিন্তু আপনার সিদ্ধ হয়ে যাবে। বেশিক্ষণ সিদ্ধ করার প্রয়োজন নেই। তারপর আমি বড়, বড় সাইজ করে কেটেছি যেন অনেকক্ষণ ধরে কষিয়ে আমি রান্না করতে পারি। যদি ছোট সাইজ করে কাটতাম তাহলে কিন্তু আমি বেশিক্ষণ রান্না করতে পারতাম না। আর যেকোনো তরকারি একটু কষিয়ে রান্না করলে টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার কষানোটা প্রায় হয়ে গেছে। আ তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে কষানোর সময়। ইনশাআল্লাহ রান্নার পরেও অনেক সুন্দর আসবে। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো, কার কাছে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। এখন আমি পর্যাপ্ত বলতে আমার পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব, এড করে দিব যতটুকু দরকার আরকি। পানি এড করে দেওয়ার পর ভালো করে একটু নেড়েচেড়ে আগে থেকে যে আমি আসলে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিব। তো মাছগুলো দেওয়ার আগে একটু বলক তুলে নিতে হবে। বলক তুলে মাছগুলো আমি দিয়ে দিয়েছিলাম। মাছগুলো আমি একে, একে সবগুলো দিয়ে দেওয়ার পর এখন হালকা একটু নেড়েচেড়ে আমি এটা কিছুক্ষণের জন্য বলক তুলে নিব। বলক তুলে কিছুক্ষণ পরে এটা আমি নামিয়ে নিব আসলে। তো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।